হর হর মহাদেব। ফাইনালি আমরা চলে এসেছি শিবডাঙ্গিতে। এখানে এসে দেখি গাছের তলায় না, গাছের ভেতরে শিব মন্দির আছে। তোমাদের যদি কারো প্রবলেম থাকে তাহলে মন্দিরে এসে নন্দীর কানে বলবে, তাহলে তোমাদের আশা পূর্ণ হবে। তোমাদের যদি কারো স্বপ্ন থাকে এই বট গাছে এসে লাল সুতা বাঁধবে, অবশ্যই স্বপ্ন পূরণ হবে। হর হর মহাদেব। আমরা এখন যাচ্ছি শিবডাঙ্গিতে ভোলে বাবার পূজা করতে। এদিকে দেখছি সবাই পুজো দিতে যাচ্ছে, আর বোনেরা ছবি তোলার জন্য খুব এক্সাইটেড। তোমরা যদি এখানে আসতে চাও, বুনিয়াদপুর থেকে ঢিটোল হয়ে নালাগোলা লাইনে 14 কিলোমিটার ভিতরে আসলেই পেয়ে যাবে শিবডাঙ্গি। আমরা চলে আসলাম শিবডাঙ্গিতে। দেখতে পাচ্ছি কত দর্শকের ভিড়, সবাই পুজো দিচ্ছে, আমরাও কিছুক্ষণ পর পুজো দিতে ঢুকবো। আর মন্দিরটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে প্রতি সোমবার করে শিবের পুজো হয়, সবাই পুজো দিতে আসে, মেলা লাগে, খুব ভিড় হয়। তোমরা যারা শিবের ভক্ত আছো তোমরা অবশ্যই আসবে শিবের মাথায় জল ঢালতে। আর আমরাও এখন পুজো দিতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে কত বড় লাইন। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো, আর দেখো নন্দীর মাথায় সবাই জল ঢালছে। আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাবো ভোলা বাবার কাছে। তো চলো তাড়াতাড়ি করে যাই। খুব ভিড় হয় ভোলা বাবার পূজায়, আর অনেকেই আসছে এখানে পূজা দিতে অনেক অনেক দূর থেকে। আমরা আরেকটুতে শিব ঠাকুরের মন্দিরে ঢুকবো, আর এখানে এসে দেখছি মন্দিরটা খুব ভিড়। তো এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আর এই যে বট গাছটা তোমরা দেখতে পাচ্ছ, বট গাছের ভিতরেই কিন্তু শিব ঠাকুরের মন্দিরটা। আর এখানে অনেকেই দাঁড়িয়ে আছে এই ভিড়ের জন্য। আর জায়গাটা কিন্তু দেখার মতো। আমরা ফার্স্ট টাইম আসলাম, খুব ভালো লাগলো। নন্দীকে দেখতে পাচ্ছ, এটা নন্দী ঠাকুর। তোমাদের যদি কারো স্বপ্ন থাকে, যদি সমস্যা থাকে, তাহলে মন্দিরে এসে নন্দীর কানে এসে বলবে, তাহলে কিন্তু তোমাদের সব আশা পূরণ করবে। এদিকে সেই নন্দীর পূজা কমপ্লিট। আমরা এখন দেখবো কতটা ভিড় আছে, এখন ভিড় কমছে কিনা। দেখতে পাচ্ছি একটু ভিড় কমেছে। এইভাবে আমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে, না হলে কিন্তু আমাদের সারাদিন থাকতে হবে। সারাদিন লোক আসতে থাকে, এরকম পুজো হতেই থাকে। তো আমরা এখন পুজো দিব, আর এসে দেখি যে অনেক ভিড়। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। চলো তার আগে আমরা পুজোটা ভালো করে দেখে নিব। এই যে শিবের মাথায় দেখতে পাচ্ছ গাঁদা ফুল, তারপর হচ্ছে বেলে পাতা, ধুতরা ফুল, দুধ, জল এইসব ঢালছে ভোলা বাবার মাথায়। অনেক অনেক ভিড়, আমাদেরকেও পূজা দিতে হবে। কারোর কিন্তু মন ভরেনি শিবের মাথায় জল ঢেলে। তো জল ঢালতেই আছে, পূজা দিতেই আছে। তো কি করব, ওয়েট করতে হবে, অনেক ভিড়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মনে হয় আজকে জল ঢালতে পারবো না। সবাই দুধ জল ঢালতে আছে, পুজো দিতে আছে, পুজো দিতে আছে। ভোলে বাবা সবার মনে আশা পূরণ করুক। অনেকক্ষণ হলো আমরা ওয়েট করেছিলাম, এখন একটু ফাঁকা হয়েছে। চলো আমরা এখন পুজো দিতে যাব। আজকের দিনটা এরকমই, শিবের মাথায় জল ঢালা। আজকে এইভাবেই আমাদের শিবের মাথায় জল ঢালতে হবে। এখন আমি যাচ্ছি ঘাড়ে গামছা নিয়ে শিবের মাথায় জল ঢালতে। হর হর মহাদেব। প্রথমেই আমি বাইরে থেকে প্রণাম করে নিলাম। এখন আমি মন্দিরের ভিতরে ঢুকবো। মন্দিরে কিন্তু এখনো ভিড় কমেনি, এইভাবে আমাকে পুজো দিতে হবে। হয়তো আমি এই ভিড়ের মধ্যে জল ঢালতে পারবো না, তাই ভক্তি টক্তি দিয়ে আমাকে এইভাবে চলে আসতে হবে। এরপরে আমার বন্ধুটা যাবে। সবাই পুজো দিচ্ছে, এদিকে কারো মন ভরেনি, তাড়াতাড়ি করে পুজো দিয়ে। এদিকে ঠাকুর মশাই আবার তাড়াতাড়ি করে সবাইকে বেরিয়ে যেতে বলছে। আমি ওখান পুজো দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো এইবারে আমিও ঘাড়ে গামছা নিয়ে যাচ্ছি পুজো দিতে। আমার আজকে খুব ভালো লাগছে যে শিবের পুজো করতে পারবো। তো চলো আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে আসি। আর সবার মুখে কিন্তু আজকে হাসি ফুটছে শিবের পুজো দেওয়ার জন্য। আমি কোনোদিন এরকম মন্দির দেখিনি, ফার্স্ট টাইম আজকে দেখলাম। তো আমি মন্দিরে ঢোকার জন্য খুব এক্সাইটেড। বটগাছের ভিতরে কিন্তু এই মন্দিরটা, আর দেখে মনে হয় না যে বটগাছের ভিতরে এই মন্দিরটা আছে। আমার মনে হচ্ছে না যে আমি বটগাছের ভিতরে আছি। তো ভিড়ের মাঝে আমি এখন পুজো দিয়ে দিচ্ছি। আমার পুজো কমপ্লিট, আর আমি এখন বেরোবো। পুজো প্রায় শেষের দিকে, এই বেলে পাতাগুলো সরিয়ে রাখছে আলাদা দিকে। এখানে অনেকক্ষণ হলো আমরা পুজো দেখলাম, অনেকেই পুজো দিচ্ছে, এখনো শিবের মাথায় জল ঢালছে, কারো মন ভরছে না। চলো বাইরেটা আমরা ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা বট গাছ। এই বট গাছের ভেতরে কিন্তু শিব মন্দিরটা আছে, তোমরা একটু আগে দেখলে। আর তোমরা দেখতে পাচ্ছ বট গাছের শিকড়ে লাল সুতোগুলো বাঁধছে সবাই। এই শিকড়গুলোতে সবাই যদি লাল সুতো বাঁধো তো তোমাদের মনে আশা পূর্ণ হবে। এবারে আমাদের সব দেখা শেষ, চলো এখন মেলাটা গিয়ে ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছ মেলার মধ্যে অনেক লোকজন ঘোরাঘুরি করছে। চলো আমরা মেলায় গিয়ে দেখবো মেলার মধ্যে কি কি পাওয়া যায়। মেলায় আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, লাল সুতা, আরও চুড়ি টুড়ি, ব্যাস লাইট, অনেক কিছুই আছে। আর অনেকেই নিচ্ছে এই লাল সুতাগুলো, অনেকেই পরছে হাতে। মেলাটা অনেক ভালো লাগছে, এরকম মেলা কোনোদিন দেখিনি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর পাথরের থালা, পাথরের বাটি, আর সুন্দর সুন্দর শিবলিঙ্গ আছে। তোমরা চাইলেই কিনতে পারো।